দর্শক, ডাকসু নির্বাচনে ভোটারকেও পড়তে হবে বড় চ্যালেঞ্জের মুখে। একটি ভোট দিতে একজন ভোটারের হাতে থাকবে গড়ে 12 সেকেন্ডেরও কম সময়। প্রার্থী, ভোটার, ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা বিবেচনায় দেখা দিয়েছে এমন চ্যালেঞ্জ। জানিয়ে চলছে আলোচনা সমালোচনা। অনেকে বলছেন এবার অর্ধেকের বেশি ভোটই হয়তো দিতে পারবেন না ভোটাররা। আল মোহাইমিনুল খান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের দামামা বাজছে। ভোটের বাকি মাত্র 6 দিন। মোট প্রার্থী 471 আর ভোটার 39,775 জন। ভোট কেন্দ্র 8টি, যেগুলো হলো কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র, ছাত্র শিক্ষক কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ ও ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ। এসব কেন্দ্রে বুথ থাকছে 710টি। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে বিরতিহীন। ভোট কেন্দ্র, বুথ, ভোটার আর প্রার্থীর সংখ্যা বিবেচনায় ভোটারের সামনে থাকছে বড় এক চ্যালেঞ্জ। একজন ভোটার দেবেন 41টি ভোট, আর এতগুলো ভোট দিতে সময় মিলবে 8 মিনিট। অর্থাৎ একটি ভোট দিতে গড়ে পাওয়া যাবে 12 সেকেন্ডেরও কম সময়। আমার যদি 2 ঘন্টা বা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়া লাগে, সেক্ষেত্রে আমার একটা অস্বস্তি বা একটা অনীহা তৈরি হতেই পারে। তো ওখানে হচ্ছে আমার 13টা ভোট দিতে হবে। এখন আমার এই 13টা প্রার্থীকে খুঁজে বের করা মোর ডিফিকাল্ট। ভোট কেন্দ্র কম রাখার কারণে বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। পাশাপাশি এখানে তো বিশৃঙ্খলা করার জন্য লোকজন আছে। প্রার্থী অনেক বেশি, 8টা ভোট কেন্দ্র হয়তো বা এনাফ না, একটু বেশি করা উচিত ছিল। প্রার্থী হিসেবে মনে করি যে ভোটারদের উপস্থিতির দরকার রয়েছে। ভোটাররাই আসলে আমাদের প্রাণ, নির্বাচনের প্রাণ। ভোটাররা না আসলে আমরা আসলে ভোট পাবো না। ফলাফল যাই আসুক, ভোটটা যাতে সুষ্ঠুভাবে হয় এবং সবাই যাতে সুন্দরভাবে ভোটটা দিতে পারি। এত কম বুথে এত ভোট নেওয়া কতটা সম্ভব তা নিয়ে সন্দিহান প্রার্থীরাও। অনেকের শঙ্কা হয়তো এবার অর্ধেক ভোটই থেকে যাবে অধরা। ভোট কেন্দ্র কিন্তু সংখ্যা খুবই কম, নগণ্য হয়েছে। কারণ আপনি জানেন যে আমাদের 39,775 জন ভোটার রয়েছে, কিন্তু মাত্র 8টি ভোট কেন্দ্রে মাত্র 8 ঘন্টা সময়ের ব্যবধানে কিন্তু যদি শতভাগ ভোট কাস্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট না, ভোট কেন্দ্রও যথেষ্ট নয়। কেননা একটি ভোট কেন্দ্রে একজন ভোটার 41 জন প্রার্থীকে ভোট দিবে। কেন্দ্র সংখ্যা অবশ্যই বাড়ানো উচিত, বিশেষত যারা মেয়েরা রয়েছে। আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীলক্ষেতের পরেও 2টি মেয়েদের হল রয়েছে। সেখান থেকে মেয়েরা যখন আসবে, তাদের ভোট কেন্দ্র পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে ক্লাব রয়েছে সেই ক্লাবে। চাইলে কিন্তু এফবিএস ভোট কেন্দ্র দিতে পারতো, হল পাড়ার কেন্দ্রগুলোকে দেয় নাই। ওরা উদয়ন দিতে যাতে সে ভোট দিতে না যায়। সুফিয়া কামালকে দিয়েছিল টিএসসি, যাতে সে ভোট দিতে না আসে। ওইখানে বঙ্গমাতা কুইত পত্রিকা এনে দিচ্ছে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ক্লাবে, যাতে সে প্রথমে মেন্টালি সে ভোট দেওয়ার প্রতি অনাগ্রহ তৈরি হয়। যারা মানুষের অতীত দেখে ভোট দেবে, সেই ভোটারগুলা যারা সরাসরি দলের সমর্থক না, তাদেরকে যাতে ভোট কেন্দ্রে না আসে, সেই জন্য এরকম একটা প্ল্যান করা হয়েছে। নির্বাচন কর্মকর্তারা অবশ্য আত্মবিশ্বাসী। তারা মনে করেন সব ভোট নেওয়ার সক্ষমতাই রয়েছে এই 8 কেন্দ্রের। প্রতি ভোটারের জন্য 8 মিনিট হিসাব করে, এই যে প্রায় 40,000 ভোটারের জন্য হিসাব। আমরা প্রত্যাশা করি সবাই ভোট দিবে, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় 80%, 85%, 90% ভোট পড়ে। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা, আর ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ডাকসু নির্বাচন ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে ভোটার ও প্রার্থীদের মাঝে। যদিও দুপক্ষই সন্দিহান ভোট কেন্দ্র ও বুথের সংখ্যা নিয়ে। আর এ বিষয়ে আত্মবিশ্বাসী নির্বাচন কমিশন কতটা সুষ্ঠুভাবে এই নির্বাচনের আয়োজন করতে পারে, সেদিকে তাকিয়ে আছে সব মহল। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।